৫৫ কোটি টাকা বরাদ্দে বুনিয়াদপুর পৌরসভা এলাকায় বাড়ি বাড়ি পানীয় জলের কাজ শুরু করবে পৌরসভা। ২০১৭ সালে বুনিয়াদপুর পৌরসভা গঠন হয়। তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ ৫ বছর শেষ হয়ে গেলেও শহরের জলের সমস্যার সমাধান হয়নি। গ্রীষ্মকালে শহরের ১৪টি ওয়ার্ডেই পানীয় জলের সমস্যা প্রকট হতে শুরু করে। এখনও বুনিয়াদপুর শহরের ১৪টি ওয়ার্ডে পিএইচই পানীয় জলের ট্যাপ পৌঁছায়নি। শুধুমাত্র বুনিয়াদপুর বাসস্ট্যান্ড লাগোয়া ৪টি ওয়ার্ডে পিএইচই পানীয় জলের পরিষেবা চালু রয়েছে। বুনিয়াদপুর পৌরসভা সূত্রে জানা গিয়েছে, রাজ্য নগর উন্নয়ন দপ্তরের সহায়তায় অমৃত প্রকল্পে ৫৫ কোটি টাকা বরাদ্দে শহরের ১৪টি ওয়ার্ডের নলবাহিত পানীয় জলের পরিষেবা শহরবাসী। ২০২৫ থেকে ২৬ আর্থিক বছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার টার্গেট নিয়েছে পৌরসভা। আগামী মাসের মধ্যেই শুরু হবে রিজার্ভার তৈরির কাজ। বুনিয়াদপুরে পৌরসভা মেয়াদ ৫ বছর সময় কেটে গেলেও শহরের বুকে পানীয় জলের যথেষ্ট পরিষেবা নেই। শহরের বুকে মার্কি টু টিউবওয়েল থাকলেও জলস্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। গ্রীষ্মকালে শহরের বুকে পানীয় জলের সমস্যা তৈরি হলেই পৌরসভার পানীয় জলের ট্যাঙ্ক পৌঁছে যাচ্ছে ওয়ার্ডে। যদিও শহরের বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, পুরসভা 5 বছরের মেয়াদের পানীয় জলের তেমন কোনো কাজ হয়নি, যা গ্রামীণ এলাকার থেকেও খারাপ অবস্থা। বা বুনিয়াদপুরবাসীর জন্য সুখবর যে আগামী 10 থেকে 11 মাসের মধ্যেই প্রত্যেকটি বাড়িতে বাড়িতে জলের কানেকশন যাবে। সেখান থেকে লোকে জল পাবে, জল খাবে, চান করবে, সমস্ত ব্যবস্থা থাকবে পাইপলাইনের মাধ্যম দিয়ে। অমৃত যে প্রজেক্টটা প্রায় ৫৫ কোটি টাকার একটা প্রজেক্টের কাজ হবে। প্রত্যেকটা বাড়ি বাড়ি পাইপলাইন দিয়ে মানুষ জল পরিষেবা পাবে। এটা আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ঘোষিত কর্মসূচি, এবং আমাদের অনেক জায়গায় কাজ চলছে এবং জল বাড়িতে পাচ্ছেও। কিন্তু বাদবাকি পৌরসভাগুলিতেও কাজ, এর মধ্যে দিয়ে গঙ্গারামপুর, বালুরঘাট, বিভিন্ন জায়গায় এই কাজের পরিকল্পনা আমাদের প্রায় চলছে। তার সঙ্গে বুনিয়াদপুর পৌরসভা আগামী দিন আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি জলের ব্যবস্থা আমরা করবো, এবং মানুষের যে কষ্ট এই চৈত্র মাস বৈশাখ মাস আসলে জল পায় না, সেটা আগামী দিন মানুষের ঘুচে যাবে এবং বাড়িতে বাড়িতে জল পাবে। মানুষ জল নিয়ে আর কোনো কষ্ট করতে হবে না।